রূপের অনেক বড় লোক মা, ওর বাবার বিজনেস, ওদের পলিটিক্যাল কানেকশন, কেন ওরা মেঘেদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে পাত্তা দেবে বলো তো? আর এরকম বড় লোকদের সম্পর্কে পাড়ায় অনেক রকম আজে বাজে কথা রটে। আঙুর ফল নাগালের মধ্যে না হলে সেটা যে টক হয় সেটা তো সবাই জানে। রূপরাও মেঘেদের নাগালের অনেক বাইরে না। রূপদের মতো বড় লোকদের নামে এসব আজে বাজে কথা বললে মেঘেদের ফ্যামিলি হয়তো নিজেদেরকে বিরাট কিছু ভাবে। তুই কি এটা জানিস যে ওই ছেলেটার জন্য একটা মেয়ে সুইসাইড করতে গেছিল? হ্যাঁ জানি, মেঘই তো জানিয়েছে। তুই জেনেও সাবধান হবি না? গিনি, সবকিছু জেনে শুনে তুই কি করে? এক মিনিট দাদা ভাই, তোর এই সব জেনে শুনে মানে তো তোর বউয়ের যে সব জেনে শুনে নেওয়া, তাই তো? সেটা হাফ ট্রুথ দাদা ভাই। হ্যাঁ, দেবযানী বলে মেয়েটির সঙ্গে রূপের একটা সম্পর্ক হয়েছিল কলেজে পড়তে। এই মেয়েটি কলেজে জুনিয়র ছিল, 5-6 বছর আগে সম্পর্কটা হয়েছিল, সেটা ঠিক কথাই। দেবযানী বলে মেয়েটি হারাবাতে বাড়ির মেয়ে, খুব স্বাভাবিকভাবেই রূপকে পটিয়ে নিয়ে ও নিজের ফিউচারটা বানাতে চেয়েছিল। গিনি, এই কথাগুলো তোমাকে রূপ বলেছে, তাই তো? হ্যাঁ বলেছে। আমি দেবযানীর কথা জিজ্ঞেস করতে রূপ একবারও ডিনাই করেনি বা মিথ্যে কথাও বলেনি। বলেছে যে দেবযানী মেয়েটা কিভাবে ওর পিছন পিছন ঘুরতো। ইনিশিয়ালি রূপের দেবযানীকে ভালো লেগেছিল, কিন্তু পরে মেয়েটির ব্যাপারে সমস্ত গুণাগুণ জানতে পেরে ওর ভালো লাগা কেটে যেতে সময় লাগেনি। আর তারপরেই এই দেবযানী বলে মেয়েটি নোংরা খেলাটা শুরু করে, সুইসাইডের নাটক করে রূপকে বাধ্য করার চেষ্টা করে ওকে বিয়ে করার জন্য। রূপের ফ্যামিলি না অনেক ভালো মেয়ে, সেই জন্য এই দেবযানী বলে মেয়েটির এগেনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নেয়নি। যদি সেটা করতো তাহলে দেবযানী, ওর মা বাবা আজকে জেলে থাকতো। গিনি, তুমি কি এটা জানো, দেবযানী যখন সুইসাইড করার চেষ্টা করেছিল ও তখন প্রেগনেন্ট ছিল। ওর বাচ্চাটা সেই সময় নষ্ট পর্যন্ত হয়ে যায়। দেবযানীর প্রেগন্যান্সির কারণ যে রূপ, সেটা তোমাকে দেবযানী বলেছে? ইনাফ মেঘ, অনেক কথা তুমি বলে ফেলেছ। আমি তোমাকে আগেও বলেছি, আবার একবার বলছি, এই বাড়িতে না গিনির অনেক গার্জেনরা আমরা সবাই রয়েছি, তো তারা ওর ভালো মন্দ বোঝেন, ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন। তোমাকে আর গিনিকে নিয়ে ভাবতে হবে না। অ্যান্ড ফর দ্যাট ম্যাটার আমাদের কাউকে নিয়েই তোমার আর এত ভাবনা চিন্তা করার দরকার নেই। তুমি এই বাড়িতে যেমন আছো থাকো না, থাকো, খাও দাও, আনন্দ করো, কিন্তু নিজেকে এত ইম্পর্টেন্ট প্রতিপন্ন করার জন্য এই ব্যাপারগুলো আর করো না। ওকে? কিছু বলবে তোমরা আমায়? কি বলা যায় বলো তো তোমাকে মেঘ, সেটাই তো আমি ভাবছি। আর কত নিচে নামবে তুমি? মা, আমি কিছুই বুঝতে পারছি না। জেঠিমণি, তোমার মতো সফিস্টিকেটেড ওয়েতে বললে ওর মতো কলতলা টাইপের মেয়েরা কিছুই বুঝতে পারবে না। আমি বলছি, এক্সকিউজ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ। মেঘ, তুমি দাদাভাইকে বলেছো তোমার রূপঙ্কর সান্যালের প্রতি একটা লম্বা সময় ধরে বিরাট ক্রাশ ছিল? বলেছো তুমি দাদাভাইকে এই কথাটা? রূপের প্রেমে তুমি হাবুডুবু ছিলে? কি বুঝতে না পারার ভান করছো? গিনি, কিভাবে কথা বলছো তুমি গাঙ্গুলি বাড়ি বউয়ের সঙ্গে? গাঙ্গুলি বাড়ির বউয়ের সঙ্গে আমি কথা বলছি না ঠাম্মা, আমি এখন কথা বলছি এমন একজন মেয়ের সঙ্গে যে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে ঢুকে কি জানি কোন শত্রুতায় আমাদের বাড়ির মান সম্মান নিয়ে সমানে খেলা করে চলেছে। তুমি যা বলছো তা অর্ধেক জেনে বলছো, আর বাকি অর্ধেকটা না হয় তোমার ফেভারিট নাত বউ বলবে ঠাম্মি। ছি 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 মেঘ, ছি, তুমি এইভাবে বাড়ির সকলের পিছনে লাগবে? একটা ছেলের প্রতি তোমার ক্রাশ ছিল, সে তোমাকে কোনোদিন কোনো পাত্তা দেয়নি। এবার সেই ছেলেটির সঙ্গে তোমার ননদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর তাই জন্যে তুমি একটা মিথ্যে খেলায় নেমে পড়লে। রূপের প্রতি রাগ, গিনির প্রতি অসুয়া, সবকিছু মিলিয়ে ছি 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 মেঘ, ছি। মা, কিছু একটা ভুল হচ্ছে। আমার ওই রূপঙ্কর সান্যালের প্রতি কোনোদিনই কোনো দুর্বলতা ছিল না মা। ও,
আর সেই জন্যই বুঝি কলেজে যাওয়ার রাস্তায় ওর সঙ্গে কথা বলার জন্য ছুটছুট করতে। মানে কাকিমণি কি বলছো কি তুমি? তোমাদের কি হয়েছে? আচ্ছা তোমরা শুনতে চাও তো যে রূপঙ্করের সঙ্গে আমার কি হয়েছিল? তাহলে শোনো। রূপঙ্কর আমাকে নিত্য উত্তক্ত করার জন্য আমার এই হাতে চড় খেয়েছিল। হ্যাঁ, আমি এটা করতে বাধ্য হয়েছি, আর সেই জন্য আমি গিনিকেও সাবধান করতে চেয়েছিলাম। এই একদম মিথ্যে কথা বলবে না কিন্তু মেঘ। আমি মিথ্যে বলছি না গিনি। 100 বার বলছো। রূপের স্ট্যাটাস, রূপের টাকা, রূপের সুন্দর চেহারা, ওর সুন্দর কথা বলা, সবকিছুর জন্য পাগল ছিলে তুমি। ওই দেবযানীর মধ্যে তুমিও একজন যে ওকে ফাঁসাতে চেয়েছি, কিন্তু পারো। তাই এতদিন বাদে আমার সঙ্গে আবার রূপকে দেখে তোমার রাগগুলো আবার জেগে উঠেছে, সেই জন্য তুমি রূপকে ফাঁসানোর উপায় পেয়ে গেছো। ভুল ভাবছো তুমি গিনি। এরকম দাদা ভাই ওখানে দাঁড়িয়েছিস, সে কথাটা বলে দাও নীল। প্রশ্নটা করে ফেলো। মনে প্রশ্ন জায়গাটা কি খুব অস্বাভাবিক? না, অস্বাভাবিক নয় তো, তাই বলছি যে বলো। দেখো মেঘ, তুমি কিন্তু একবারও ভেবো না যে আমি তোমাকে সন্দেহ করছি। প্রশ্নটা করো নীল। মেঘ, এই যে রূপ ছেলেটাকে নিয়ে বাড়িতে এত কথা হচ্ছে, তোমার আমার মধ্যে আলোচনা হয়েছে, তুমি কিন্তু একবারের জন্য বলনি তুমি এই রূপকে এইভাবে চেনো। চিনি বলেই তো তোমার বোনকে সাবধান করতে চেয়েছিলাম। তুমি কিন্তু একবারের জন্য বলনি যে তোমার সাথে ওর ডাইরেক্ট কিছু ছিল। কি ছিল? কি ছিল সেটা আমি কি করে জানবো? সেটা তো তুমি জানো। তোমার ওই থাপ্পড় মারার কথা হোক বা ক্রাশ এই হোক না কেন, সেটা কিন্তু তুমি আমাকে বলোনি। কেন? তোমার কি আমাকে বলা উচিত ছিল না? হয়তো ছিল। হয়তো না মেঘ, ছিল, উচিত ছিল। তুমি বলোনি কেন? তোমার কাছে যতটা উচিত মনে হচ্ছে আমার কাছে হয়তো ততটা মনে হয়নি। মনে হয়েছে তোমার বোনকে সাবধান করাটা বেশি ইম্পর্টেন্ট। মীনাক্ষী কোথায় গেল? ব্রেকফাস্ট করবে না? মা বলেছে আজকে একটু পরে বেরোবে। কেন? পরে কেন? কালকে বাড়িতে একটা অশান্তি হয়েছে, তার মানে কি হসপিটাল নেগলেক্ট করবে? বৌদি পরে যাবে বলেছে, যাবে না তো বলেনি। সময় বলে তো একটা জিনিস আছে, সেটা তো নেগলেক্ট করা যায় না, আর ডাক্তাররা তো সেটা করতেই পারে না। দাদা, আমার মনে হয় না বৌদিকে সেটা মনে করানোর কোনো দরকার আছে। দিদি ভাই আয় আয়, আমার পাশটিতে বস। গিনি, তোর তো আজ দেরিতে ক্লাস না? হ্যাঁ, একটা কাজ সেরে কলেজে যাব। রূপের সঙ্গে দেখা করে কলেজে যাব। গিনি, তুমি যথেষ্ট বড় হয়েছো এবং আমি মনে করি তুমি যথেষ্ট ম্যাচিওরড। ফলে তুমি যা করবে বা যা করছো সে সবকিছু তুমি ভেবে করবে বলেই আমি আশা করি। শিওর বাপি। ওহো, আর ওষুধটাই খেতে ভুলে গেছি। গিনি দিদি, তোকে তো সিদ্ধান্ত থেকে কেউ নড়াতে পারবে না, সেটা তুমি ভালো করেই জানো। তবে কেউ সেই চেষ্টা করবেই বা কেন ঠাম্মি? কয়েকটা মিথ্যে কথার উপর নির্ভর করে। দিদি ভাই, কখনো ভেবে দেখেছো যা রটে তা কিছু তো বটে? ধোঁয়া কি আর এমনি এমনি ওঠে দিদি? আগুন না থাকলে? আমার মেঘের উপর সব থেকে বেশি রাগ হয় এই কারণটার জন্য। মেঘ এ বাড়িতে আসার পর তুমি আর আমাদের ভাই বোনদের ঠাম্মি রইলেন না, মেঘের দিদি শাশুড়ি হয়ে গেল। আমাকে এতটা ভুল বুঝো না দিদি। মা, এখন আর ওকে কিছু বলতে যেও না।
হিতে বিপরীত হবে। ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো? এত নির্লজ্জ বেহায়া কবে থেকে হলি তুই গিনি? তোমরা তো আজ আমাকে এখানে একটা ভরসার জায়গা থেকেই ডেকেছো। সেই ভরসার অমর্যাদা আমি করতে পারবো না, আমি সত্যি বলবো। হ্যাঁ জেঠিমণি, আমি এবার সত্যিই বলবো। হ্যাঁ, এই সত্যিটাই তো আমরা শুনতে চাই। আর তুমি সত্যি বলবে জানি, সেই বিশ্বাসেই তো তোমাকে আজকে এখানে ডেকে এনেছি। আমরা সত্যি সত্যিটা বুঝতে চাই। তো কি টেনশন করছে ছোট? এই টেনশনে তোর শরীরটা খারাপ করে ফেলবে এবার। কাকিমণি, তুমি এরকম টেনশন করো না। আই থিঙ্ক মেঘ ওয়াজ রিয়েলি লাকি। কেন বলো তো? কারণ যেই ছেলেটার প্রতি ওর সাংঘাতিক ক্রাশ ছিল সেই ছেলেটার রূপ। আমি বাজি ফেলে বলতে পারি, রূপের জায়গায় অন্য কোনো ছেলে হলে সে মেঘকে বাজেভাবে এক্সপ্লয়েট করতে পারতো, কারণ মেঘ সেই স্কোপটা দিয়েছিল, কিন্তু রূপ সেটা করেনি। মেঘ এখন ওই ছেলেটার সম্বন্ধে সেখানে যা তা সমস্ত কথা বলছে, আমাদের কাছে ভালো হবার চেষ্টা করছে। ও দেখাবার চেষ্টা করছে যে ও কতখানি কনসার্ন। জেঠিমণি, একটা কথা বলবো? খুব খারাপ লাগছে নিজের বোনের ব্যাপারে। তো কি বলতো, একটা ইয়াং মেয়ে যখন নিজেকে একটা ইয়াং ছেলের কাছে চিপলি অ্যাভেলেবল করে দিচ্ছে, কিন্তু সেই ছেলেটা ওকে জাস্ট পাত্তা না দিয়ে নিজের সার্কেলের মধ্যেই থাকছে, সেটা কি ছেলেটার একটা ভালো সাইড নয়? এটা কি ওর মরাল ক্যারেক্টারের ব্যাপারে আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছে না? ছোট, শুনছিস তো? তুই ওর কথাগুলো কান খুলে শোন ভালো করে। আরে মেয়ে যা কিছু ও বলছে সমস্তটা তো নিজের একটা ভেস্টেড ইন্টারেস্টের জায়গা থেকে বলছে। একটা সময় রূপ ওকে পাত্তা দেয়নি, সেই রাগটা তোর মধ্যে রয়েছে, তাই জন্য ও রূপকে মেলাইন করার চেষ্টা করছে। এরকম মেয়ে হয় আমি জানি। ঈশ্বর, এরকমই একটা মেয়েকে আমার ছেলে বাড়ির বউ করে নিয়ে এসছে, কি বলবো। হ্যাঁ, তাহলে দেবযানী কেন সুইসাইড অ্যাটেম্প করেছিল? না আসলে মানে কিলু করেছে। এই এত কিছু এরা জেনে বসে আছে, সব মেঘেদের বলেছে। আজব তো মেঘটা। কিনির জন্য এত অ্যাডভাইস দেবার কি আছে মেঘের? ওকে বাঁচাতে মেঘের এত চেষ্টা। তাড়াতাড়ি হতে দে না ওর সঙ্গে যা খুশি। কি হলো? দেবযানীর ব্যাপারে কিছু জানতে না তুমি? জানতাম কাকিমণি, কিন্তু কি বলতো, আমি ঠিক বুঝতে পারছিলাম না তোমাদের কাছে ব্যাপারটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। না ময়ূরী, শোনো, কি রিপ্রেজেন্ট করা হয়েছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এগুলো নিয়ে ভাবার সময় এখন নয়। আমরা সত্যিটা জানতে চাই, তুমি সত্যিটা বলো। দেবযানী আর রূপ সেম কলেজেই পড়তো। দেবযানী জুনিয়র, আর ও একটু শেডি ফ্যামিলির মেয়ে। শেডি ফ্যামিলি মানে? মা সিঙ্গেল পেরেন্ট, আর বাবার কথা কখনো কাউকে জানায়নি। ও আচ্ছা, হ্যাঁ, এরকম ফ্যামিলির ছেলেমেয়েরা কিরকম হয় আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, রূপের সাথে মেয়েটার কি আদৌ কোনো রিলেশন হয়েছিল? হয়নি সেটা তো বলা যায় না জেঠিমণি। ওই কলেজে ঢুকে থেকে ওই মেয়েটা রূপের প্রতি, যাকে বলে একদম প্রেমে হাবুডুবু খেত। আর রূপ ভীষণ চার্মিং ছেলে, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে। ওই এক একজন হয় না, দেখলেই কিরকম ডিপেন্ডেবল মনে হয়, ঠিক সেরকম। তাই মেয়েটার রূপকে দেখে ওকে ভালো লেগেছিল, আর রূপেরও গোড়ায় মেয়েটাকে ভালোই লেগেছিল। কিন্তু পরে রূপ বুঝতে পেরেছে যে ওই মেয়েটা মানে দেবযানী আর তার মা মিলে রূপকে ট্র্যাপ করার চেষ্টা করছে।
এই ক্লাসটা একেবারে এইরকমই হয়। রূপের টাকা পয়সার দিকেই ওর নজর ছিল। একদম ঠিক বলছে জেঠিমণি, ভালোবাসাটা তো নেহাতি মুখোশ ছিল, সেটা রূপ বুঝতে পেরে গেছিল, তাই জন্যই তো ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করে, মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে এই রিলেশনশিপটা হওয়ার নয়। হ্যাঁ অফকোর্স, নাকি মিথ্যে কথা বলবে নাকি? বেবি, আজ অব্দি কটা যে সত্যি তোমাকে বলেছি, কোনো সত্যি কি বলেছি আদৌ মনে করতে পারছি না। কি হলো, সত্যি কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেলে? ইয়েস, আমি ড্রিঙ্ক করছি। এটা কি হচ্ছে রূপ? তুমি এত রাত্রিবেলা একা একা বসে মদ খাচ্ছ? কি করব, আমার তো ঘুম আসছে না। কেন, ঘুম না আসার মতো কি হয়েছে? আমার ঘুম তো তুমি নিয়ে চলে গেছো। আমি তোমার ঘুম কেড়ে নিয়েছি বলতে চাইছো? ইয়েস অফ কোর্স, অস্বীকার করতে পারবে? এই যে আমি একলা ঘরে বসে আছি, যখনই ভাবছি শোবো, অমনি তোমার নরম হাত আমার মুখের উপর দিয়ে হাত বুলিয়ে চলে যাচ্ছে, তোমার নরম নরম ঠোঁট আমাকে আদর করে যাচ্ছে। আমি ক্লিয়ারলি ফিল করছি তোমার প্রেজেন্স। যেমনি চোখ খুলছি তুমি গায়েব। আমি কি অশরীরী ভূত নাকি? এই গিনি, চলে এসো না এক্ষুনি আমার কাছে প্লিজ। মাথাটা গেছে নাকি একেবারে? গিনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, সেই জন্যই তো মাঝরাত্রি এরকম করছি। এই বিরাট ঘরে আমি একা একা বসে আছি, ছটপট করছি, আর তুমি আমাকে এইভাবে একলা ফেলে রেখে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছো, আর আমি শুধু তোমার কথা ভেবেই চলেছি। এই গিনি, আই মিস ইউ। গিনি, আমি তোমাকে আমার কাছে চাইছি, খুব কাছে। চলে এসো না প্লিজ। রূপ, কি পাগলামি হচ্ছে এগুলো? প্লিজ এরকম পাগলামি করো না। গিনি প্লিজ আমার কাছে চলে এসো না, আই নিড ইউ। কি সব বলছো রূপ? তুমি না বোধহয় একদম মাতাল হয়ে গেছো। গিনি, আমার নাম রূপ সান্যাল। আমি কখনো মাতাল হই না। মাতাল কারা হয় জানো? যাদের পেটে স্কচ হয় না, তারাই মাতাল হয়। এই শোনো, এত দেরি করছে, এত দেরি তো কোনোদিন করে না, ফোনও তো ধরছে না। কি করবো, আর কাউকে কি বলবো? না থাক, আমি কিছু বললেই এখন সবাই অন্যভাবে নেবে, সেটা নিয়ে আবার একটা ইস্যু হবে। কি করা যায়? কাকামণিকে একবার বলবো নাকি লালকে? না থাক, আর 10 মিনিট দেখি। নিচে গিয়ে ওয়েট করব, বেল বাজালে যাতে খুলে দিতে পারি। হ্যাঁ, সেটাই ভালো, না হলে আবার সকলের ঘুম ভেঙে যাবে। তুমি কথা শুনবে না আমার? তুমি এসে বন্ধ করে দাও না। রূপ, কি হয়েছে তোমার? কেন এরকম করছো আজকে? আই মিস ইউ ব্যাডলি গিনি, আই মিস ইউ ব্যাডলি। আচ্ছা, তুমি এরকম ভাবে বললে আমার খারাপ লাগে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। আমি তোমাকে মিস করছি, আমি তোমাকে ডেসপারেটলি কাছে চাইছি, বলবো না। ফাইন। আচ্ছা তুমি বলো তো, এই যে স্যাটারডে তোমার বাড়িতে যাব, তোমার বাড়ি সবাই কি আমাকে গ্রিল করবে, আমাকে বুলি করবে? বল। কি সব বলছো রূপ? আমার ভালো লাগছে না, আমি কিন্তু কেটে দেবো ফোনটা। আবার তুমি আমাকে আরো একা করে দেবে তো? রূপ, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা আচ্ছা, অন্য কথা বলছি। এই ধরো, তোমার বাড়ির লোকের প্রায় সকলেরই যদি আমাকে মোটামুটি পছন্দ হয়,
তারপর আমি যা করব তখন কিন্তু তুমি আটকাতে পারবে না। কি করবে? ভয় পেয়ে গেলে তোমাকে সবার সামনে কিস করবো না, ওকে? আমি সবার সামনে হাঁটু কেটে বসে তোমাকে বলবো, গিনি গেল ম্যারেমি। উফ, মাতাল একটা। এই শোনো রূপ, এখানে কিন্তু এসে এসব কিচ্ছু করবে না, তুমি আমার দিকে তাকাবেও না, বুঝতে পেরেছো? তাহলে কার দিকে তাকাবো? বাপি আর মায়ের দিকে। এই গিনি শোনো, বলছিলাম যে স্যাটারডের আগে একবার রায়চক হয়ে যাক না? আবার? সিরিয়াসলি গিনি, ওখানকার নদী, ওখানকার রিসর্ট, রুম, বেড সব আমাদের জন্য কান্নাকাটি করছে, চলো না। অসভ্য ছেলে, রাখছি আমি। গিনি গিনি গিনি, আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ আ লট। আরে আস্তে, আমার কানটা ফেটে যাবে এবার। কি হ্যালো, বলছি এই যে রূপকুমার, বলছি রাত 1টা বেজে গেছে তো, আমার বোনকে এবার ছাড়ুন। তাহলে তোমাকে ধরি, সালি আদি ঘরওয়ালি। গিনি রে, কি বলছে দেখ, এ তো অলরেডি শালি পাতাচ্ছে, আধি ঘরওয়ালির গল্প দিচ্ছে। বলছি মশাই, এবার ঘুমোন, গুড নাইট, টাটা। কেন তুমি, আমি, আমরা বাড়ির সকলে মিলে ছেলেটার সঙ্গে আলাপ করব, ছেলেটা কেমন সেটা বোঝার চেষ্টা করব। একদিনের আলাপে তুমি বুঝতে পারবে ছেলেটা কেমন? ভাস্কর, আমি বলছি আমরা কিন্তু মস্ত বড় ভুল করছি ছেলেটাকে বাড়িতে ডেকে। গিনি আরো বেশি ভালনারেবল হয়ে যাবে, আর ছেলেটা তো আমাদের আর ভয়ই পাবে না। তাছাড়া বিয়েটা তো এখন আমরা দিচ্ছি না, না? তাহলে কেন এত আগে থেকে ওকে বাড়িতে ডাকা, ওকে আলাপ করানো কি দরকার আছে আমাকে বলতে পারো? তা তুমি তখন বৌদিকে সেরকম বললে না কেন? তুমি তো জানোই আমি দিদিভাইয়ের মুখের উপরে কোনোদিন কথা বলিনি, আজ কি করে বলবো? মেয়েটা কিন্তু তোমার, তুমি বলতে পারতে না যে তোমার এই ছেলেটাকে বাড়িতে ডেকে এখনই এত সব কথাবার্তা বলে আপত্তি আছে? মেয়েটা শুধু তোমার নয়, কিন্তু আমার তো মনে হচ্ছিল বৌদি ঠিকই করেছে। এটার ব্যাপারে মেঘ যে কথাগুলো বলেছে সেগুলো কি একেবারেই উড়িয়ে দিতে পারো? একদমই না, এক বিন্দুও না। বরঞ্চ আমার তো মনে হয়েছে মেঘের কথার মধ্যে যথেষ্ট সারবত্তা রয়েছে। কেন তুমি গিনিকে বোঝাচ্ছ না? কেন নিজের মেয়েকে বোঝাচ্ছ না? কেন বলছো না যে ওই ছেলেটার সঙ্গে যেন ও না মেশে? আমি আমার মেয়েকে চিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি ওই ছেলেটির সম্পর্কে গিনিকে কোনো রকম নেগেটিভ কথা বলি, ও সেটা মানবে না। সে যদি, আর ও যদি এটা মনে করে থাকে যে মেঘের কথার উপর বেস করে আমি এই কথাগুলো বলছি, ও তো আরোই শুনবে না। আমার খুব ভয় করছে ভাস্কর, আমার খুব ভয় করছে। তিনি ওই ছেলেটার সঙ্গে রোজ দেখা করবে, এদিক ওদিক যাবে, তারপরে যদি এইটা ভেবেই, সে যদি এইটা ভেবেই আমি বৌদির কথা না করিনি। দেখো, আমরা যদি ওই ছেলেটির সঙ্গে পরিচিত হই, একটা পারিবারিক পরিচয় আর কি, তাহলে ওই ছেলেটির মনে যদি কোনো বদ মতলব থেকেও থাকে, ও কিন্তু কিছু করার সাহসটা পাবে না। ওর এই ভয়টা থাকবে যে কিছু যদি হয় তাহলে আমরা ওকেই ধরবো। আর ও যদি সম্পূর্ণ অচেনা একজন কেউ হয়, তাহলে ওর মনের মধ্যে যদি কোনো বদ মতলব থেকে থাকে। আপনি যে গিনির দাদা ভাইয়ের স্ত্রী সেটা আমি জানি, তাই আপনারও প্রণাম প্রাপ্য। আপনার বাবা মা কেমন আছেন? ভালো আছে, আপনি বসুন। সকলের সঙ্গে তো পরিচয় হলো, দাদা ভাইকে তো কই দাদা ভাইয়ের কি আসতে দেরি হবে? হাই, আমি নীল, সৌর নীল গাঙ্গুলি। আমি প্রণাম নিই না। বেশ, তাহলে হাত মেলান।
আসলে সত্যি কথা বলতে আমিও বেশিক্ষণ আপনি আপনি করে বলতে পারিনি। কি হয়, যখনই মনের যোগ হয়ে যায় না, তখন ব্রেন বোধহয় অটোমেটিক্যালি ওই সিগন্যালটা পাঠিয়ে দেয়, মানে আপনি থেকে তুমিতে ওঠা, মুখ থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসে তুমি। তোরা গল্প কর, আমি ঘরে যাই। কেন মা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? তোমার ওষুধগুলো খেয়েছিলে তো ঠিক মতন? ওরে বাবা না, আমার শরীর খারাপ লাগছে না। না না, তোরা গল্প কর, আমি ঘরে যাই। তামি চল, আমি তোমাকে পৌঁছে দিই। না থাক, আমি কারোর হাত ধরে চলাফেরা করি না। ঈশ্বর এখনো আমাকে সেই দুর্দিন দেখায়নি। তুমি ব্যস্ত হও না। ঠাম্মি, তুমি কি আমাকে অপছন্দ করছো? চিনলাম তো যে একদিনের পরিচয় পছন্দ অপছন্দ কিছু হবে। আর জানো তো, আমরা হলাম ওই পুরনো দিনের মানুষ, তাই একদিনেতেই কেউ পছন্দ হয় না আর অপছন্দ হয়। বেশ, তবে সুযোগ দিও ঠাম্মি, তোমার পছন্দের অপছন্দের কোন একটা হওয়ার সুযোগ। যা বুঝছি, এই বুড়িকে ম্যানেজ করা রূপেরও কম্য না। শোন না, বলছি যে চায়ের দিকটা একটু দেখবি। মেয়ে গাছে কি বানাচ্ছে কে জানে, দেখ না। কাকুমণি, আমি কিন্তু রূপের ব্যাপারে একটা সিক্রেট জানি, যেটাও কাউকে বলেন, লুকিয়ে রাখতে চান। সিক্রেট? কি সিক্রেট ময়ূরী? চায়ে আশা করি নুন দিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে এম্বারেস করবে না। তুমি টেস্ট করে দেখে না, তাহলে আমি নিশ্চিন্ত হই। তার মানে আমি কি তোমার হেল্পার নাকি? না, তোমার এত দুশ্চিন্তা হচ্ছে তো তাই বললাম। এবার চিনির জায়গায় যদি কেউ ইচ্ছে করে নুন দিয়ে দেখে, সেটা তো তার দোষ। আশা করি কেউ রাখেনি, আর যদি রেখেও থাকে তাহলে এম্বারেসমেন্টের দায় তার, আমার নয়। হ্যাঁ, বলেই দাও না সিক্রেটটা। ময়ূরী যখন জানি ব্যাপারটা, সেটা তো আর সিক্রেট রইল না। কি রূপ বলে দেবো সবাইকে? হ্যাঁ, নিজের ঘরে গিয়ে ঢুকে বসে আছিস, ভাবছিস রূপের ব্যাপারে কি করা যায়, তাই তো? রূপ তোর পায়ে হাত দিয়ে কি করেছে সেটাও আমি দেখেছি মেয়ে। চা নেওয়ার সময় কি করেছে সেটা। এবার চল, কফির কাপে তুফান উঠুক। আয়। মেঘ, তোর কাছে একটা রিকোয়েস্ট ছিল। এমন কোনো আনপ্লেজেন্ট রিকোয়েস্ট করিস না যেটা তুই জানিস আমি রাখতে পারবো না। আমি রিকোয়েস্ট করছি, এবার প্লেজেন্ট কি আনপ্লেজেন্ট সেটা তুই ডিসাইড কর। রূপ কফি খেতে চেয়েছে, একটু করে দিবি প্লিজ? সুশীলা দি আছে, বল করে দেবে। না নেই, বাড়ি চলে গেছে। তুই করে দে, গিনি মিনি কাউকে বল। গিনি মিনি তো পারে না। আর দেখ, তুই না গেলে আমাকে আবার কাকিমণি জেঠিমণি কাউকে একজনকে তো ডাকতে হবে, কারণ তাদের পারমিশন ছাড়া আমি আবার তোদের কিচেনে ঢুকতে পারবো না। একটা সত্যি কথা বলবি দিদি ভাই? কি বল? আর আমি তোকে মিথ্যে কথা বলি নাকি? ওই রূপ সান্যালের এত প্রশংসা কেন করছিস? এসব করে আবার আমাকে বিপদে ফেলতে চাইছিস? মেঘ, কি বলছিস তুই? আমি তোকে আবার বিপদে ফেলতে চাইছি মানে? আমি তোকে কবে বিপদে ফেলেছি? কোন সময় বিপদে ফেলেছি? উল্টে তুই আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছিলি যখন বাড়িতে পুলিশ ডেকে এনেছিলি। আমি তো কই কিছু বলিনি, আমি তো মনেও রাখিনি সেই কথাটা, কারণ তুই আমার ছোট বোন। তাই আমার থেকে ভালো তুই জানিস তুই আমাকে কোন বিপদে ফেলতে চেয়েছিলিস আর চাস। আমার কাছে এরকম অনেক কিছুই আছে দিদি ভাই। এনিওয়ে, কফি আমি করে দিচ্ছি, কিন্তু তুই বা কেউ একজন দিয়ে দিস।
আচ্ছা 1 মিনিট, রূপ কি তোকে কিছু করেছে বা তোকে কিছু বলেছে? কি করেছে সেটা বললে তো বিশ্বাস করবে না, তাই এটাই ধরে নে ওই রূপঙ্কর সান্যালকে আমি হাতে করে কিছু দিতে পারছি না। নিজের লিমিট ক্রস করবেন, আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়বো মেঘ তোমাকে আমি? সে কবে থেকে অপেক্ষা করে আছি বলতো, তোমাকে এইভাবে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরবো। ছাড়ুন আমাকে, ছাড়ুন। চান্স পেয়েছি মেঘ, মন চাইছে না তোমার। ছাড়ুন আমাকে, আমি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য হবো। ছাড়ুন মেঘ, একটা কেস আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আমাকে চেঁচাতে বাধ্য করবে না, ছাড়ুন। আরে বললাম তো ছেড়ে দেবো, জাস্ট ওয়ান কেস, একটা, প্লিজ। আপনি আমাকে চেঁচাতে বাধ্য করছেন, তাই তো? বেশ, চেঁচাও, দেখি তোমার কথা কে শোনে, কে বিশ্বাস করে তোমাকে। চেঁচাও। রূপঙ্কর, রূপঙ্কর প্লিজ। আরে রূপঙ্কর প্লিজ, রূপঙ্কর কেস মেঘ, রূপঙ্কর ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন প্লিজ। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবাসেন বা ভালোবাসতেন। কি করছেন মেঘ, প্লিজ আমাকে, আমার হাতটা ছাড়ুন, আমার হাত। লজ্জা করে না আপনার? নিজে এতক্ষণ ধরে অসভ্যতা করে এখন নাটক করছেন। মেঘ, এই জন্য রূপঙ্কর সান্যাল এত ভালো ছেলে হয়ে গেলেন, তাই তো? নীল, আমি তোমাকে বারবার বলেছিলাম এই ছেলেটা একটা লম্পট। আজকে তুমি নিজের চোখেই দেখলে তো ও কি করছিল আমার সঙ্গে, তুমি দেখলে তো? নীল, আমি বারবার বলেছি গিনিকে সাবধান করো, আবারও বলছি। দাদা ভাই, আমি জানি না বৌদি এসব কি বলছে, আমার বলতে সত্যি খুব লজ্জা করছে। বৌদি প্লিজ, আপনি এভাবে আর নিজেকে নিজে নামাবেন না প্লিজ। দাদা ভাই আমাকে ক্ষমা করুন, এরকম একটা ঘটনার মধ্যে আমি। আরে কি হয়েছে রূপ, এভাবে ক্ষমা চাইছেন কেন আপনি? আই এম সরি গিনি, তবে এখানে আমার পক্ষে থাকা আর সম্ভব হচ্ছে না। 1 সেকেন্ড রূপ, দাঁড়াও প্লিজ। আমাকে কেউ বলবে কি হয়েছে এখানে? গিনি কি বলবো আমি জানি না, এসব কথা বলতেও তো। বৌদি আপনি কেন করলেন আমার সাথে সব? ওই নোংরা মুখে তুমি আমাকে। শাট আপ মেঘ, জাস্ট শাট আপ। তোমাকে কেউ রাইট দেয়নি রূপের সঙ্গে এইভাবে কথা বলার। কি হয়েছে রূপ, আমাকে প্লিজ বলো না, কি করেছে মেঘ? ও তোমাকে অপমান করেছে? সেটা করলে তো আমি সহ্য করে নিতাম গিনি, কিন্তু উনি আমার সাথে যেটা করেছেন আমার না। তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুল করবে এই লোকটার কথা বিশ্বাস করো। আমি রিকোয়েস্ট করছি গিনি, তুমি এর একটাও কথা বিশ্বাস করো না। তার ভালোবাসার পাশে এক অসুখ বসতি করে, আলো নিভে গেছে আজ তারই বাসর ঘরে। তার মন কেমনের হাসি, তার জীবন না কাকিমণি, এই ভুলটা করো। অনেক সহ্য করছি। একটা মানুষের যতটা সহ্য করার ক্ষমতা থাকে তার থেকে অনেক বেশি সহ্য করছে। আর এই ভুলটা যদি তুমি করো এখন, আমি সবাইকে বলে রাখছি বাড়িতে কিন্তু আবার পুলিশ আসবে। আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট করতে তোমরা বাধ্য করো না। তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল। এই মুখ সামলে কথা বলবে, নাহলে কিন্তু। বাহ বাহ, প্রফেসর সৌরনীল গাঙ্গুলি, এই চেহারাটা দেখাই তো বাকি ছিল। কি করবে মুখ সামলে কথা না বললে? না কি করবে বলো? মারবে? মারো, নাকি জিভ টেনে ছিঁড়ে ফেলবে, কোনটা? তবে যাই করবে তার পরিণতির জন্য কিন্তু তৈরি থাকবে। লজ্জা নেই না? কোনো লজ্জা নেই তোমার? ওইরকম নোংরামি করেও এত গলা তুলে কথা বলছো? আমার না ঘেন্না হচ্ছে তোমার দিকে তাকাতে। আর আমার রাগ হচ্ছে, নিজের ওপর রাগ হচ্ছে যে তোমার মতন একটা মিন মাইন্ডেড লোকের কাছে সেদিন সারেন্ডার করেছি। বিয়েটা করেছিলাম তোমাকে, তোমাকে আমার হাজবেন্ড হিসেবে অ্যালাউ করেছি। ভুলটা করেছি আমি। আমার জীবনের সব থেকে বড় ভুল, আমার জীবনের সব থেকে বড় ক্ষতি হলো তোমাকে বিয়েটা। তোমাকে ভালোবেসে
আমাকে বিয়ে করেছো শুধু এইটুকুই বলতে পারো তুমি। ভালোবাসার কথা মুখে নয়, ওটা তোমাকে মানায় না। ভালোবাসা কাকে বলে সেটা তুমি জানোই না। মুখে আনবো না, আর কোনোদিন আমার মুখে আনবো না। তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে। নীল, তুমি ভেবো না তুমি আমাকে যা বলবে আর আমি সেটা চুপচাপ শুনে নিতে বাধ্য। এখনো কথা বলছো? এখনো? একটু আগে কি ঘটিয়েছো ঘরে? কি ঘটিয়েছি না কি ঘটিয়েছি বলো? তোমার মুখ থেকে একবার শুনে নি, জেনে নি তোমার মানসিকতা আর ঠিক কতটা নিচে নামতে পারে। আমার মানসিকতা নিচু মানে? যে একটা অন্য পুরুষের সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেট হতে চাইছিলে বাড়ির মধ্যে, তুমি আমার ভাবনা চিন্তা আমার মানসিকতা নিয়ে কথা বলছো? তোমার এত ফিজিক্যাল চাহিদা যে তুমি একজন বাড়িতে আসা গেস্টের সঙ্গে। নাও ইউ শাট আপ প্রফেসর শরণিকা। এনাফটা এবার আমি বলছি। তোমার এই নোংরা মুখ দিয়ে আর একটা কথাও তুমি বলবে না আমার সঙ্গে। কে বলতে চায় বলো তো? কে বলতে চায়? তুমি আমার গোটা জীবনটা শেষ করে দিয়েছো। কেন বলো তো? কেন তোমরা এই মেয়েটাকে এখনো এই বাড়িতে রেখে দিয়েছো? কেন ওকে বেরিয়ে যেতে বলছো না? ময়ূরীর জীবনটা শেষ করে দিয়ে এখানে এসেছে, আমাদের পুরো বাড়িটাকে মিশিয়ে দিয়েছে, এখন আমার জীবনটা। আচ্ছা ঠিক আছে গিনি, গিনি প্লিজ একটু শান্ত হও, শান্ত হও। আরে এই বাড়িতে আমার আশাটা আপনাদের কাউকে কিছু না বলে হয়েছিল। একজনের জেদ আর ইগোর জন্য হয়েছিল, আমার মতের বিরুদ্ধে হয়েছিল। কোনো ভালোবাসা কোনো সম্পর্কের কারণে হয়নি। স্রেফ একজনের ইগো ছিল মুখ্য। তাই আমার মনে হয় আমি যাওয়ার সময় কাউকে কিছু বলে যাওয়ার দায় আমার নেই। নীল, কোথায় চললে তুমি? তাকে আবার ফিরিয়ে আনতে? না মা, যে ভুলটা আমি করেছি সেই ভুলের শেষটাও আমার হাত দিয়ে হবে, আর আমি সেটাই করতে যাচ্ছি। অবশেষে তাহলে এতদিন পরে ফাইনালি তোর বিয়ে বিয়ে খেলাটা শেষ হলো মেঘ। আমার বাড়ি, তোমাদের যদি আমার প্রতি অসম্মান হয় তাহলে তোমাদের সিদ্ধান্ত নেবার অধিকার আছে। মা, এসব কি বলছো তুমি? শান্ত হও। একটা সমস্যা আমাদের জীবনে এসেছে, সেটা কেটে যাবে, এসব মনেও এনো না মা। শান্ত কাকে করবে ত্রিদীপ? মেঘ আমাদের পরিবারে এমন একটা অভিশাপ যে সে আমাদের পরিবারটাকে ভেঙে টুকরো করে দিয়ে গেছে, ভাঙন ধরিয়ে দিয়ে গেছে। আর সেই ভাঙন শুধু বাইরের তো নয়, সেটা অন্তরেরও ভাঙন। আমাদের নিজেদের মধ্যেও সেই ভাঙন ধরিয়ে দিয়ে গেছে সে। ভাঙন যদি ধরে থাকে বড় বৌমা, সেটা অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকে একবার তাকাও। এই যে গিনি দিদি, মিনি দিদি, তোমরা তো খুব বুদ্ধিমতী মেয়ে। আমার বড় খোকা, ছোট খোকা, সে তো শহর কাঁপানো ডাক্তার। আর এই যে ছোট বৌমা, তুমি তো খুব শিক্ষিত, বুদ্ধিমতী, মানে আমি তাই জানি আর কি। তাই বলছি, তোমরা কি করে মেনে নিলে এরকম একটা আষাঢ়ে গল্পকে? বিশ্বাস করলে কি করে? নাথ বইয়ের এমন বুদ্ধি লোক পেয়েছিল যে এক বাড়ির লোক
সে সেই অবস্থায় ওরকম একটা কাণ্ড করবে? আর সে তো জানতো যে তাকে কফি আনতে বলেছে, গিনিমিনিরা ওরা বাইরে গেছে, যে কোনো সময় তারা ফিরে আসবে। সে সেটা জেনেও অমন কাজ করবে? সে ভালো করে জানে তাকে বাড়িতে বিশ্বাস করার লোকের অভাব। রূপ তার দিকে আঙুল তুললে কি কি হতে পারে সেটা জেনেও সে কাজ করবে না? না, সেটা তোমাদের বিশ্বাস করানোর মতন একটা কথা বলে মনে হচ্ছে। ঠাম্মি, তুমি তার মানে বলতে চাইছো রূপ মিথ্যে কথা বলেছে, রূপ মেঘকে ফাঁসিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমার নাত বইয়ের উপর কোনো অবিশ্বাস নেই। সে এমন কাজ করতে পারে না। এই বুড়ি তো ডেঞ্জারাস বুড়ি। একে একটু সাবান জল দিয়ে বাথরুমে ফেলে দিতে পারলে ঝামেলা। সো কোথায়? With you, গোটা দুনিয়াটা is paradise for me. ধরলো মিনি, তোমার রূপ না ফোনটা ধরলো না, ধরবে না ও আর কখনো আমার ফোনটা ধরবে না। ধরবে নাই তো? ঠিকই ধরবে কেন? ও আর এই বাড়িতে কেন অপমানিত হতে আসবে বলো তো? না, ও ধরবে না, ঠিকই তো ধরা উচিত নয়। গিনি তুই একটু শান্ত হ, তুই এত কেন টেনশন করছিস? আমরা আছি তো, বল, বাড়ির বড়রা আছে তো, আমরা সব ঠিক করে দেব। না 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 মা, তুমি না বুঝতে পারছো না, আমি কোন মুখে কি ওর সামনে দাঁড়াবো বলো তো? আমি কি বলবো ওকে? আমি কোন মুখে যাবো ওর সামনে? কি বলবো ওকে? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করে দাঁড়াবো ওর সামনে? কেন রে? বলবি তুই মেঘের ব্যবহারে লজ্জিত, তুই বলবি তুই লজ্জিত, তার কারণ তোর দাদা ওকে এবারের বউ করে নিয়ে এসেছে। তুই বলবি যে আমাদের বাড়ির সকলেই লজ্জিত, মেঘ আর এ বাড়ির কেউ না, কেউ না। টোটাল আউটসাইডার। তুই শান্ত হ। নীল, আই এম সরি, আমি মেঘের জন্য। আই এম সরি। সৌরনীল গাঙ্গুলি, তুমি আমাকে কোনো খারাপ কথা বললে না, সরি বলে গেলে। আইস ইজ ব্রেকিং। না না, ব্রেক না, আমাকে মেল্টিং এর সময় দিতে হবে। মেঘ, দেখে যা, তোর নীল আমার দিকে প্রথম পা ফেললো আজ। আস্তে আস্তে ও আমার হয়ে যাবে, আমার। আচ্ছা, আমি কি নীলকে ভালোবাসি? কেন
কানে শুনতে পাচ্ছ না নাকি? মুখ লুকিয়ে বসে আছো কেন? দরজা খোলো মেঘ। কি করছোটা কি? মেয়েটা একলা আছে, একটু থাকতে দাও না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। মেয়ে যখন শ্বশুর বাড়িতে কেলেঙ্কারি করে না, কেলেঙ্কারি করে মুখটা পোড়ায়, তখন মায়ের মাথাটা খারাপই হয়ে যায়। বাজে কথা বলো না। বাজে কথা? বাজে কথা আমি বলছি? ওকে আমার সঙ্গে বেরিয়ে এসে কথা বলতে হবে। আমাকে জানতে হবে ওই বাড়িতে কি কেলেঙ্কারি করে এসেছে ও। তুমি নিজের মেয়েকে চেনো না? ও কোনো কেলেঙ্কারি আদৌ করতে পারে কি? পারে, দিব্যি কেলেঙ্কারি করতে পারে। দেখছো না কেলেঙ্কারির বহর? তোমার গুণবতী ছোট কন্যা দিদির বরকে বিয়ে করেছে। কেন এই ঘটনার কথা বারবার আনছো? এই একটা ঘটনা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়ে থেকে যাবে। সেদিন মেয়েটা আমার কথা ফেলতে পারেনি, আমি তোর গোটা জীবনটা তছনছ করে দিয়েছি। তুমি কি আর এমনি এমনি করেছো নাকি? হ্যাঁ, ওর নিজের ইচ্ছে ছিল না? খুব তো তেজ দেখিয়ে গটগট করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এলো। সব বিষয় টকটক করে কথা বলে, আর বিয়ের দিন না করতে পারলো না? মেঘ, মেঘ, তুমি রূপের সাথে কতদিন ধরে যোগাযোগ রাখছো বলো? রূপ? মেঘ, আর কত কেলেঙ্কারি করবে তুমি? এক মিনিট। কত লোক বাড়িতে বসে অপমান করে যাবে বলো সেটা? মধুমিতা, রূপের কথা তোমাকে কে বলেছে? আচ্ছা, তার মানে ময়ূরী তোমাকে সব জানিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় মেয়ে আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। লজ্জায় ঘেন্নায় না আমার বড় মেয়েটা ও বাড়িতে মরে যাচ্ছে। বোনের জন্য যে আর কি কি তাকে সইতে হবে ভগবানই জানে। ওর বোনের জন্য ওর যদি এতটাই অপমান হয়, তাহলে ও কেন ওই বাড়িতে পড়ে রয়েছে? কি উদ্দেশ্য তার? শোনো অনিন্দ, তার কোনো বদ উদ্দেশ্য নেই তোমার ছোট মেয়ের মতো। তার একটাই উদ্দেশ্য, ছোট বোনটার পাশে থাকা। হ্যাঁ, লাগাম দাও মুখে। বাপি তুমি শান্ত হও, এত এক্সাইটেড হয়েও না। মা, তুমি বাবিকে কিছু বলো, প্লিজ কিছু বলো। বাবি তো কনস্ট্যান্টলি এরকম বায়াসড বিহেভিয়ার করে চলেছে। ওর বাবির মাথাটা খারাপ হয়ে গেছে রে। ছোট মেয়ের নিজের হাতে বিয়ে দিয়েছে না, আর এক মেয়ে সর্বনাশ করেছে। আর ছোট মেয়ের ঘর গোছাতে গিয়ে সেই ঘর আদরের মেয়ের কেলেঙ্কারিতে একবারে ৯-৬ হয়ে গেছে না। মাথা ঠিক থাকবে কি করে? মধুমিতা, ময়ূরী, আমি তোমাদের দুজনকেই বলছি, মেঘের কীর্তি, মেঘের কেলেঙ্কারি, এই ধরনের কথা যেন তোমাদের মুখ থেকে আমি না শুনি, আর কোনোদিনও যেন না শুনি। বাপি, বাপি তুমি এসব ছেড়ে দাও প্লিজ। আর এসব নিয়ে কথা বাড়িও না, তোমার শরীরটা খারাপ করবে। আমি ঠিক আছি রে মধুমিতা, ও তোমার নিজের মেয়ে। তুই যে ওকে সাহায্য করতে গেছিস, সেটা তো ওর ছোট মন থেকে মেনেই নিতে পারছিল না। তোকে যে ও বাড়ির লোকেরা একটু বেশি পছন্দ করে না, সেটাই ও মন থেকে মেনে নিতে পারে না। হিংসে, বুঝলি, হিংসে। ওই সংসারে গিয়ে প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল তোকে ছোট করা, যে করেই হোক তোকে নিচু দেখিয়ে ও নিজেকে কি করে বড় প্রমাণ করবে সেই চেষ্টা করছিল। তার মানে তো তুমি এটা বুঝতে পারছিলে যে ময়ূরীর উপস্থিতি মেঘের সংসারে, মেঘের জীবনে একটা অশান্তি সৃষ্টি করছে। তুমি বারণ করনি তো ওকে যেতে? বলনি তো তুই ওখানে যাবি না, ও বাড়িতে থাকবি না? উল্টে তাকে সমর্থন করেছে। যদি এর উল্টোটা হতো, যদি ময়ূরীর সংসারে মেঘ কোনো সমস্যার সৃষ্টি করত, তাহলে কি তুমি এতটা ইনডিফারেন্ট থাকতে পারতে? আমি তোমাকে অনেকবার বলেছিলাম, মেঘের ভালো মন্দে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ও ময়ূরীকে পেছন থেকে ছোড়া মেরেছে, তার ফলও পেয়েছে। আর এই গোটা সময়টা ও ময়ূরীকে ছোট দেখাতে এতটাই ব্যস্ত ছিল যে সংসারে নিজের জায়গাটা কি করে করবে সেটাই ভেবে ওটা সময় পায়নি। তুই বড় অভাগা রে, সত্যি। নিজের ঘরের লোক যখন পর হয়ে যায়, তখন আর কোথায় গিয়ে দাঁড়াবি তুই? যাক, এ কথারও শেষ নেই, হাহাকারেরও শেষ নেই। তোমরা যাও, ঘরে যাও, তুইও বিশ্রাম নে। খালি একটা কথা মনে রাখিস, এই বাড়িটা যেমন আমার, বাড়িটা যেমন তোর মায়ের, যেমন ময়ূরীর, ঠিক ততখানি তোর। নিজের অধিকারে এই বাড়িতে তুই থাকবি, কোনটার কোনো প্রশ্ন নেই। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে।
অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি এবার হবার সময় হয়েছে। ফার্মলি মাথা উঁচু করে সেটা সামলাবে। আমি জানি সেটা তুই পারবি। আর মাথা উঁচু করার কথা বলো না তো অনিল। কাল থেকে পাড়ায় মুখ দেখাতে পারবে তো? রূপঙ্কর কিন্তু এই পাড়ারই ছেলে। তোমার ছোট মেয়েরই কীর্তিকলাপের কথা চাপা থাকবে তো? ওটা মিথ্যে রটনায় আমার মেয়ে কোনোদিন ভেঙে পড়েনি, পড়বেও না। মাথা উঁচু রেখে সমস্ত বাধা পেরোতে হবে। নিজেকে এমন একটা উচ্চতায় প্রতিষ্ঠিত করো যাতে আজকে যারা তোমার দিকে আঙুল তুলছে, কালি ছেটাচ্ছে, সেদিন তোমার এতটুকু সঙ্গ পাওয়ার জন্য তোমার পেছনে তারা ঘুরে মরে। মেঘ, পারবি তো রে মা? পারবো বাবা, নিশ্চয়ই পারবো। কি হলো কাকামণি, তুমি গুড মর্নিং উইশ করলে না? গুড মর্নিং, গুড মর্নিং। আরে গিনি মিনি? গিনির একটু জ্বর এসেছে, মিনিও আছে ওর সাথেই। জ্বর? তোর চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ দিয়েছি, তেমন সিরিয়াস কিছু নয়। ওকে। নীল, তোমাকে আমার কিছু কথা বলার আছে। বলো। নীল, তোমার জীবনে কালকের দিনটা আমি জানি হয়তো একটা আনফরগেটেবল ডে হয়ে থাকবে। কারণ কালকে তুমি যে আঘাতটা পেয়েছো, তোমার যে বিশ্বাস ভঙ্গ হয়েছে, তুমি যে সত্যের মুখোমুখি দাঁড়িয়েছো, ওয়েল আই উড রাদার সে অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড়িয়েছো। দ্যাট ইজ রিয়েলি ভেরি পেইনফুল। আর নীল, তুমি চাওনি কেউ তোমার সাথে কাল কথা বলুক, কেউ বলেওনি, আমিও বলিনি, কিন্তু আজ আমার তোমাকে কিছু কথা বলার আছে। তুমি যদি সেটাকে অ্যাডভাইস মনে করো তাহলে অ্যাডভাইস, আর যদি এমনি কথা বলে মনে করো তবে তাই। মা বলো, আমি শুনছি। ওয়েল নীল, কাল যা যা ঘটেছে তার কোনো কিছু তুমি জীবনে কিন্তু ভুলে যেও না, আমি সেটাই চাই। এরপর থেকে তুমি ইউনিভার্সিটিতে যাবে এবং সেখানে প্রতিদিন তোমার একাধিকবার মেঘের সঙ্গে দেখা হবে, তুমি তার মুখোমুখি হবে এবং মেঘের চেষ্টা থাকবে তোমাকে ইমোশনালি এক্সপ্লয়েট করে যাতে কেউ আবার এই বাড়িতে ফিরে আসতে পারে, যেটা আগেও করেছে। কিন্তু এখন তোমার শক্ত হবার সময় এসেছে নীল। দেখো, কেউ যদি অন্যায় করে আর তুমি যদি সেটাকে মাফ করতে চাও, তাহলে সেই মাফ করার জায়গাটাকে এমন একটা জায়গায়, আমি এটা কিন্তু সবার ক্ষেত্রেই বলছি, আমার ক্ষেত্রে ধরো আমিও যদি কোনো অন্যায় করি তাহলেও তুমি একইভাবে করবে। ওই মাফ করার জায়গাটাকে তুমি এমন একটা পর্যায়ে এনে ফেলো না যাতে যে অন্যায় করেছে সে তোমার ওই জায়গাটাকে একটা দুর্বলতার জায়গা মনে করে তোমাকে ইমোশনালি এক্সপ্লয়েট করবে। আর মেঘকে, মা, মেঘ আমার জীবনের একটা ফেলে আসা অধ্যায়ের একজন মানুষ, যে আমাকে ঠকিয়েছে। আর এই ফেলে আসা অধ্যায়ের আলোচনা এই বাড়িতে আমি আর চাই না। আর সম্ভব হলে তোমরা সকলেই মেঘের নামটা ভোলার চেষ্টা করো। গৌতম দে প্রেজেন্ট স্যার। এলিনা সেন। ইয়েস স্যার। মৌসুমী চ্যাটার্জি। প্রেজেন্ট স্যার। মেঘ রয়। মেঘ রয়। প্রেজেন্ট স্যার। মেঘ রয়। মিসেস গাঙ্গুলি, মেঘ রয় কেন? So far as I know, you are Mrs. Ganguly on dead. So, এখানে মেঘ রয় কেন? And if you are Meg Roy, then who is Mrs. Ganguly? Could you please stand up, Mrs. Ganguly? I repeat,
Could you please stand up, Mrs. Ganguly? Thank you. Could you please help me, Mrs. Ganguly? এই যে মেঘ রয়, মিসেস গাঙ্গুলি, এই দুটো সেপারেট আইডেন্টিটি কেন? আচ্ছা, একটা মানুষের কটা আইডেন্টিটি দরকার? এটা কি এনিথিং লাইক ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড? দুটো আলাদা চেহারা, দেখে বোঝা অসম্ভব যে দে আর সেম পার্সন। কি করতে চাইছে নীল? ক্লাসে কেন সিন ক্রিয়েট করছে? নিজের মনের ভেতরের নোংরা ভাবনাগুলো কি ও কন্ট্রোল করতে পারছে না? নীল, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। আমি আর সহ্য করবো না তোমার এই বুলি করা। সবাই অপেক্ষা করছে মিসেস গাঙ্গুলি। স্যার, আমার মনে হয় না এত সিম্পল ব্যাপার নিয়ে ক্লাসের বাকি কেউ আলোকিত হতে বসে আছে। মেঘ রায় আমার মেডেন নেম, তাই আমি সেই নাম, সেই সারনেমটাই কন্টিনিউ করতে প্রেফার করেছি। সো মিস রয় বলে ডাকাটাই বেশি প্রেফারেবল, তাই তো? স্যার, আমার মনে হয় না এই ক্লাসের বা এই ইনস্টিটিউটের কোনো ফ্যাকাল্টি কোনো স্টুডেন্টকে মিস্টার এক্স, মিসেস ওয়াই আর মিস জেড বলে সম্বোধন করে। কিন্তু আমি যদি সেরকমটা করতে চাই, তাহলে আমার মনে হয় না ইনস্টিটিউটের কোনো রুল আমাকে আটকাতে পারে। দেন স্যার, ইটস ইয়োর চয়েস। জাস্ট ওয়ান কোয়েশ্চেন, এই বিয়ের আগের পদবি মেডেন নেম, এটা কন্টিনিউ করার কারণটা কি? স্যার, ইটস মাই পার্সোনাল চয়েস। বাট আই এম কিউরিয়াস। স্যার, আমার মনে হয় না এই ক্লাসটা কোনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার জায়গা। মিস রয়, স্যার, অন্য স্টুডেন্টদের মতন